আল্লাহ পাক জানেন গাছ আল্লাহকে জিকির করে, জমিন আল্লাহ জিকির করে, নদ নদী খাল বিল আল্লাহকে জিকির করে, ফেরেশতারা আল্লাহকে জিকির করে। তারপরেও আল্লাহ স্পেশাল ভাবে এই মানব জাতি, এই বান্দা বান্দিকে তৈরি করলে তারা স্বয়ং আমার আল্লাহকে জিকির করবে। তাই আর আজকে দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয়, আমরা সেই আল্লাহর বান্দা হিসাবে দাবিদার, কিন্তু আমরা সেই রব, সেই প্রভুর ইবাদত আমরা করি না। এটাই হলো আমাদের মধ্যে একটা আলাদা প্রভাব। এবং রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে যত বৃক্ষ তরুলতা পাথর রয়েছে, যত মাটি রয়েছে, আমি রাসূলুল্লাহ আমার নামে সকল আল্লাহ সৃষ্টি মখলুকাত আমার নামে দরুদ করেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মনে রাখুন, মাটি আল্লাহকে জিকির করে, আমি আল্লাহকে জিকির করি, আপনি আল্লাহকে জিকির করেন, মাটিটাও কিন্তু আল্লাহকে জিকির করে। এই জন্যই তো মাটি জানিয়ে দিলেন, এই জন্য আমার রব, আমার প্রভু জানিয়ে দিলেন, তোমরা যখন মাটিটাকে নিয়ে কুলুব হিসাবে ব্যবহার করো, ওই সময় তোমরা মাটিটাকে 3 বার মাটিতে বাড়ি দিয়ে নাও। কারণ ওটা হলো একটা মাটিকে সিগন্যাল দেওয়া হয়, মাটি আমি তোমাকে নিয়ে কুলুব হিসাবে ব্যবহার করব, তুমি আল্লাহকে জিকির করা বন্ধ করে দাও। ওই জন্য মাটিতে 3 বার বাড়ি দিতে হয়, যাতে মাটিকে নিয়ে আপনি কুলুব করতে পারেন এবং তার পাশাপাশি মাটি আল্লাহ জিকির বন্ধ করে দেয়। কারণ আল্লাহর মাটি যখন আল্লাহ জিকির করবে, তখন তো তুমি আর আমি যদি সেই মাটি নিয়ে কুলুব করি, সেই মাটিটাকে তখন বেইজ্জতি করা হবে, ঠিক কি না? সেই মাটিটাকে তখন বেইজ্জতি করা হবে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আপনার রব, আমার আপনার প্রভু এই জামানায় তার বান্দা বান্দীদিগকে উদ্দেশ্য করে বললেন, আপনি মাটিটাকে আগে আল্লাহ জিকির থেকে নিষেধ করে দেন, তারপরে আপনি কুলুপের জন্য ব্যবহার করেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসময় একদিনে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে দাওয়াত দিলেন, রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন, রাসূলুল্লাহকে বাড়ির মেহমান হিসেবে দাওয়াত দিলেন। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ দাওয়াতটাকে অ্যাকসেপ্টেড করলেন, কারণ রাসূলুল্লাহকে দাওয়াত দিলে রাসূলুল্লাহ তো দাওয়াত নেবেন, এটাই হলো একটা মুমিনের পরিচয়। ওই সময়ে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে যখন নিজের গিন্নিকে বললেন, আমাকে কটা টাকা দেন, কটা রিয়াল দেন, আর একটা ব্যাগ দেন, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছি আমার বাড়িতে মেহমান হিসাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাজারের ব্যাগখানা নিলেন, বাজারের ব্যাগখানা নিয়ে বাড়ি থেকে কিছু রিয়াল নিয়ে বাজারে গিয়ে মাছ ক্রয় করা শুরু করলো। রাসূলুল্লাহর জন্য নেবেন, রাসূলুল্লাহকে যে মাছটা ভালোভাবে খাওয়াতে পারেন, বাজারে সব থেকে দামি মাছটা তো আমার রাসূলের জন্য নেবেন। ওই সময় একটা ভালো মাছ, দামি মাছ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্রয় করে যখন বাড়িতে নিয়ে এলেন, নিজের জীবন সঙ্গী নিজের বিবিকে বললেন, ও আমার বিবি,
আমি ওমর জানিয়ে দিলাম আমি আজকের দিনে আমার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছি। ওই জন্য আজকে বাজার করে আনলাম, এই মাছটা তুমি ভালো করে রান্না করো। বাজার করেছে, বাড়িতে নিয়ে আসলেন রান্নার জন্য। নিজের বিবিকে বললেন, বিবি এই মাছটা নিয়ে এসেছি, মাছটা আমার রাসূলুল্লাহর জন্য রান্না। অন্য অন্য সবজি বা গোস্ত রান্না করতে গেলে যে সময় লাগে তার থেকে কম সময় লাগে তো মাছ রান্না করতে। তো আমার আপনার নেতা সাহাবী, আমার আপনার নেতা নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাজারের ব্যাগটা দিয়ে বাড়ির পথে রওনা দিলেন, তিনি যখন বাড়িতে বাজারের ব্যাগটা দিয়ে একটু অন্য গন্তব্যস্থলে গেলেন নিজের কোনো সাইটের কাজ সারতে। আর নিজের বাড়ি নিজের বিবি রান্নার জন্য সব সরঞ্জাম বসিয়ে দিয়েছেন, রান্না করবে তাই। ওই সময় যখন রান্না করা শুরু করলো, উনুনের আগুনখানা জ্বালিয়ে দিল। ওই সময় লক্ষ্য করে দেখা গেল উনুনে আগুন জ্বলে ঠিকই, কিন্তু যে পাত্রের উপরে আমার নবী দাওয়াত দেওয়ার পরে যে মাছটা ক্রয় করলো, যে মাছটা কিনে নিয়ে আসলো, ওই মাছটা যখন ওই উনুনে চড়িয়ে দিলেন, ওই মাছটার গায়ে কোনো আগুন জ্বলে না, ওই মাছটার গায়ে কোনো আগুন জ্বলে না, ওই মাছটার গায়ে আগুন জ্বলে না, মাছটা রান্না হয় না। তার কিছুক্ষণ পরে হযরতে উমর ফারুক তিনি বাড়িতে এলেন। বাড়ি আসার সঙ্গে সঙ্গে তার বিবি জানিয়ে দিল, ও আমার স্বামী, আমি তোমার বিবি জানিয়ে দিলাম, তুমি যখন আমার কাছে ওই মাছখানা দিয়েছিলে, আমি মাছখানা ভালো করে পাক করে নিয়ে, ভালো করে পবিত্র করে নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, আমি যখন মাছটা উনুনের উপরে একটা পাত্রতে চড়িয়ে দিলাম, ওই মাছের গায়ে আগুন জ্বলে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় টেনশনে পড়ে গেলেন, তিনি বড় প্রেশারের মধ্যে পড়ে গেল। ওই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবারে কি হবে? ওই সময় নিজের জীবন সঙ্গিনী নিজের বিবি জানিয়ে দিল, ও আমার স্বামী, ও আমার জীবন সঙ্গী, আজকের মাছটা যদি রান্না না হয়, আজকের মাছটা যদি রান্না না হয়, তুমি কি বলতে পারবে কেন রান্না হলো না? তুমি কি বলতে পারবে কেন রান্না হলো না? ওই সময় বলল, না না না, আমি তো এ খবর জানি না, আমি তো এ খবর বলতে পারি না। এই খবর যদি বলতে পারেন, তিনি হলেন আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় নিজের বিবি জবাব দিয়ে বললেন, তাহলে মাছটা এইভাবে উনুনের উপরে চাপানো থাক, তাহলে মাছটা উনুনের উপরে চাপানো থাক, তাহলে আমার আপনার নবী যখন বাড়িতে আসবে, তাহলে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মাছখানা আমি এখন থেকে নয় অনেক আগে থেকে জাল দিচ্ছি, উনুনের মধ্যে আগুন জ্বলে, উনুনের মধ্যে আগুন জ্বলে, কিন্তু যে পাত্রের উপরে আমি মাছখানা রেখেছি, এই মাছের গায়ে আগুন জ্বলে না, কারণটা আপনি একটু জানিয়ে দেন। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ যথারীতি জোহরের নামাজ আদায় করে নিলেন। আদায় করা হয়ে গেল, যথারীতি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলেন। এসে বললে, উমর, আমি রাসূলুল্লাহ চলে এসেছি। ওই সময় উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এসেছেন আলহামদুলিল্লাহ, তবে তো একটা সমস্যা হয়ে গেছে। আমার আপনার নবী বললেন, উমর কি সমস্যা হয়েছে? বলল, সমস্যা হয়েছে এই মাছটা আমি সেই বাজার করা শুরু থেকে নিয়ে আমি কিন্তু রান্না করছি, আমার বাড়ির লোক রান্না করছে, তবে এই মাছের গায়ে আগুন জ্বলে না।
আমার নবী আপনার নবী বললেন এরকম ব্যাপার, তাহলে ঠিক আছে মাছটা নিয়ে এসো। ওই সময় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছের পাত্রটা নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মাছটা হলো এই মাছ। ওই সময় আমার নবী বললেন, উমর তাহলে তো এই মাছটাকে একটু যাচাই করতে হবে, তুমি এই মাছটা যার কাছ থেকে নিয়েছিলে তুমি কি তাকে চেনো? হযরতে উমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই তো মাছটাকে চিনি, এই মাছের যে দোকানদার এই দোকানদারকেও আমি চিনি। আমার আপনার নবী বললেন, ঠিক আছে তাহলে ওই মাছটা নিয়ে ওই দোকানদারের কাছে যাও, গিয়ে বলো তুমি এই মাছটা কোথা থেকে ক্রয় করে নিয়ে এসেছিলে, এই মাছটা তুমি কোথা থেকে ক্রয় করে নিয়ে এসেছিলে তার কাছে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথাটা শোনার পরে হযরতে উমরে ফারুক ওই মাছটা নিয়ে যথারীতি তিনি ওই দোকানদারের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই এই মাছটা তো আমি তোমার কাছ থেকে ক্রয় করেছি, তবে না এই মাছের গায়ে আগুন জ্বলছে না, তুমি এই মাছটা কোথা থেকে নিয়েছিলে? ওই সময় বলল, বাবা ওমর আমি এই মাছটা আরেকজনের কাছ থেকে নিয়েছিলাম। ওই সময় উমরে ফারুক ওই লোকটার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই এই মাছটা আপনি বিক্রি করেছিলেন, আপনার কাছ থেকে একটা দোকানদার ভাই কিনেছিল, আমি তার কাছ থেকে নিয়ে বাড়িতে গিয়েছি, উনুনে আগুন দিয়েছি, কিন্তু এই মাছটা জ্বলছে না কেন? তুমি এই মাছটা কোথা থেকে নিয়েছিলে? তখনকার যুগে তো আর মোবাইল ছিল না, একে একে তল্লাশি করতে হতো, এই জন্য একটু সময়টা অনেক লেগে গেছে মাছের তল্লাশিটা করতে। ওই সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছের খোঁজটা নিয়ে খবর পেলেন, ওই মাছটা ধরা হয়েছিল, ওই মাছটা ধরা হয়েছিল একটা সমুদ্রের কিনারা থেকে। ওই সমুদ্রেতে একটা জাহাজ চলছিল, ওই সমুদ্রে ওই জাহাজের কোলে যখন সব মাছটা খাবি খাচ্ছিল, ওই খাবি খাওয়া অবস্থাতে ওই মাছটাকে ধরা হলো। ওই খবরটা নিয়ে আমার নবী পাকের কাছে এলে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যে মাছটা ক্রয় করেছিলাম, ওই মাছটা নেওয়া হয়েছিল জাহাজের ওখান থেকে। সাগরে একটা জাহাজ চলে, ওই জাহাজের ওখানে মাছটা খাবি খাচ্ছিল, আমি ওখান থেকে এই মাছটা কিনেছিলাম। ওই সময় বললেন, ভাই উমর তাহলে এই মাছটা যে জাহাজের ওখান থেকে নেওয়া হয়েছিল ওই জাহাজের ওখানে যেতে হবে, তাহলে এর ডিটেলস বর্ণনা পাওয়া যাবে। যখন গেলেন তখন লক্ষ্য করে দেখা গেল ওই সাগরে যাওয়া হলো, গিয়ে বলা হলো এই মাছটা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সকালে, এই সময় একটা জাহাজ যায়, সেই জাহাজটা কোন জাহাজ? ওই সময়ে ওই জাহাজের মালিকের খোঁজ নিয়ে ওই জাহাজের মালিকের কাছে যাওয়া হলো। জাহাজের মালিক বললেন, আমার জাহাজটা ওই সময় ওই সাগরের মাঝখানে ছিল। তো বলল, তোমার জাহাজ সাগরের মাঝখানে ছিল, এই মাছটা ওখান থেকে ধরা হলো, তাহলে মাছের গায়ে কেন আগুন জ্বলে না? সবাই অবাক হয়ে গেল, আগুন তো জ্বলার কথা হচ্ছে কিন্তু জ্বলে না কেন? ওই সময় খবর নিয়ে দেখা গেল ওই মাছে ওই যে জাহাজ ছিল, ওই জাহাজের মধ্যে একটা সওদাগর ছিল, সওদাগরটা ডেলি আল্লাহর নবী, আল্লাহর কোরআন এবং নবীর নামে দরুদ পড়তেন, আর মাছগুলো এসে ওই দরুদ এবং আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনতেন। জোরে হয় না? তাহলে আমার নবী এদিকে হাদিস পাকের মধ্যে বলেছে, ও আমার উম্মাতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছি, যে ব্যক্তি আমার নামে দরুদ পড়ে ওই ব্যক্তিকে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আর এইদিকে ওই মাছটা ওই সওদাগর যে ওই জাহাজের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করছিল এবং নবীর নামে দরুদ পড়ছিল, আর ওই মাছটা এসে শুনছিল।
ওই জন্য ওই মাস্টার গায়ে আগুন লাগিয়ে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই ব্যাপার, এই মাছটা যেখান থেকে নেওয়া হয়েছে ওই জাহাজের মধ্যে একটা মানুষ ডেলি সকালে করে কোরআন এবং দরুদ এবং হাদিস পড়তো, ওই জন্য এই মাছটা শুনছিল। আমার নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই মাছটাকে তুমি দুনিয়ার সকল প্রকারের আগুন দিয়ে দাও। শুধু আগুন নয়, শুধু আগুন নয়, ওই মাছটাকে তুমি যদি আল্লাহর অভিশপ্ত জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে দাও, তাহলে ওই মাছের গায়ে তুমি কোনোদিন কোনো আগুন লাগাতে পারবে না। কারণ ওই মাছটা আমি নবী আমার নামে দরুদ পড়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরুদের কত পাওয়ার, দরুদের কত ক্ষমতা। কিন্তু আমার আপনার ঘরে জওয়ান যুবক ছেলেরা আজকে সেই জায়গাতে পিছিয়ে নাই, সেই জায়গাতে পিছিয়ে নাই। আজকে এরা সেই জায়গাতে নয়, বরঞ্চ আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছে এবং যেগুলোকে আল্লাহ পাক জায়েজ করেছে, আজকের এই বান্দা বান্দিরা সেই জায়েজগুলোকে একদম পুরো মুছে দিয়ে নাজায়েজগুলোকে হালাল ভাবে অ্যাকসেপ্ট করে নিয়ে সমাজে বাস্তবায়িত করছে। করে না, করে না? এটাই হলো আজকে আমার আপনার জন্য একটা বড় দুর্ভাগ্যের বিষয়, আফসোসের বিষয়, যে এই ইসলাম প্রচার প্রসার হয়েছে। আমার আপনার নবী এই ইসলাম প্রচার প্রসার করতে যে কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আমার আপনার নবীর গায়ে তাজা তাজা রক্ত উহুদের ময়দানে ছড়িয়েছেন। কিন্তু আজকের জামানায়, আজকের সময়, আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কে লক্ষ্য করে দেখলে দেখতে পাওয়া যায়, এরা আজকে সেই নবীকে পথ ভোলা করে দিয়েছে। এরা সেই নবীকে নিজে থেকে দূরে সরিয়ে দিয়েছে। এরা সেই নিজের রব, নিজের প্রভুকে আজকে আপন থেকে পর করে দিয়ে যেগুলোকে আমার আপনার নবী হারাম বলেছে, আমার আপনার রব হারাম বলেছে, আজকে এই জওয়ান যুবক ছেলেরা সেগুলোকে হালাল করে নিয়েছে। আর যেগুলোকে হালাল বলেছে সেগুলোকে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে এদের কি আল্লাহর নবী উম্মাত বলা যাবে? এই জন্য বলি, এ জওয়ান যুবক ছেলেরা, তোমরা তোমাদের সময়টাকে এদিক ওদিকে ব্যয় না করে দিনের জন্য ব্যয় করো। আমার রব, আমার প্রভু খুশি হবে। শুধু এই নয়, লক্ষ্য করে দেখা যায় আমার আপনার আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কত প্যার করে, আমার নবীকে কত মহব্বত করে, আমার নবীকে কত ভালোবাসে। আম্মা জান আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। আমি হয়তো দুনিয়া থেকে চিরতরের মতন বিদায় নিয়ে চলে যাব। আমি মারা যাব, মরে যাব। আমি হয়তো দুনিয়া থেকে আর বেশি দিন থাকবো না। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার কটা আশা আছে। আপনি যদি আমার আশাগুলাকে কবুল করে নেন, আপনি যদি আমার আশাগুলাকে অ্যাকসেপ্টেড করে নেন, আমি খাদিজা বড় খুশি হব। আমি খাদিজা বড় খুশি হব। আমি কি এই ওয়াদাগুলো, আমি কি আমার আবদারগুলো আপনাকে বলতে পারি? আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন, ও আমার স্ত্রী খাদিজা, তুমি কেন বলবে না? তুমি জিনিসগুলো কি, তোমার আবদারগুলো কি, তুমি আজকে আমার সঙ্গে খোলাসা ভাবে বয়ান করে দাও।
আমার আপনার নবীকে আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেদিন দুনিয়া থেকে মারা যাব সেদিনে আপনি আমার গায়ের যে পোশাকটা দেবেন ওটা আপনার একটা পুরনো জুব্বা থাকলে সেই জুব্বাটা আপনি আমাকে পরিয়ে দেবেন। এবং একটা দাবি হলো, আমি আমাকে যখন কবরে শাহিত করবে, আমাকে যখন কবরে রেখে আসবেন, রেখে আসার পাশাপাশি আমি খাদিজা আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। সব সাহাবী যদি চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে আসবেন না। নাম্বার 3, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে যখন আপনি কবরের মধ্যে নামাবেন তখন আমার কবরে আপনি নামবেন, আপনার হাতের ছোঁয়া যদি কবরে লেগে যায় তাহলে জাহান্নামের আগুন আমার কোনো ক্ষতি করতে পারবে না। জাহান্নামের আগুন আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 3টে আবদার আমি আপনার কাছে করলাম। কিন্তু আমার আপনার বাড়ি জীবন সঙ্গীকে যদি আপনি বলে তুমি তোমার জীবনে কি নেবে, সে তখন যে জিনিসগুলো, যে পোশাকগুলো আল্লাহ পাক হারাম করেছেন সেগুলোকে বেশি বেশি চয়েস করে বলবে, আপনি আমার কাছে অর্থ দেন, আমি ক্রয় করে নিচ্ছি, তুমি গিয়ে কিনতে পারবে না, তোমার এসব ক্ষমতা নেই। ওই সময়ে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ যথারীতি কথাগুলো শুনে নিলেন। হঠাৎ করে একদিন দেখা গেল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আপনার নবী জীবন সঙ্গিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা তানা জীবন সঙ্গিনী খাদিজাকে যখন নিজের জুব্বাখানা পরিয়ে দিল, ওই কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহালে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কবরের মধ্যে নেমে আমার আপনার নবীর জীবন সঙ্গিনী হযরতে খাদিজাকে কবরের মধ্যে নামিয়ে দিলেন। জোরে বলে ইতি। সংক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি করছি। আপনাদের মহাব্বতের মানুষ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব এসেছেন, আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এতক্ষণ যাবৎ কিছুক্ষণ আমি অধম গুনাহগার আবু সাঈদ আপনাদের খিদমতে উপস্থিত ছিলাম, বিদায় নিলাম। আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু তাকবীর দেন না হাফেজ সাহেবের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটির ছেলে কে আছেন এখানে চলে আসেন। মসজিদের সেক্রেটারি ভাই সাধন ভাই তিনি এসে গেছেন, ব্যাজ নিয়ে বরণ করিয়ে নেবেন। মাওলানা আল আমিন সাহেবকে ব্যাজ পরিয়ে বরণ করিয়ে নিচ্ছেন। সকলে তাকবীর দেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
স্ট্যান্ড চেঞ্জ করতে হবে, পেস নিচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাই বাবাজিরা, আপনারা যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, দোকান প্রসারিতে ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি না করে পাক মাহফিলে চলে আসেন। এত সুন্দর করে পাক মাহফিল সাজানো হয়েছে, আর সেই মাহফিলের একটা আদব আছে, সেই আদবটা বজায় রাখেন। আমাদের দ্বারাই এই মাহফিলটা যেন বিফলে না চলে যায়। আমরা যারা জলসা শোনার জন্য আশা নিয়ে এসছি, আমরা অবশ্যই জান্নাতের মাহফিলে চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।